হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর ব্লগার ফ্রেন্ড পারমিতা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি রাইস সেরিমনি স্পেশাল একটা ভিডিও। অবশ্যই স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যে বাচ্চাটা রাইস সেরিমনি ছিল সে আমার সম্পর্কে নাতি হয়, মানে আমার হাজব্যান্ডের জ্যাঠতুতো দাদা তার নাতি। তো আমাদেরও নাতি হচ্ছে সম্পর্কে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল সইতে। অনেকেরই বাড়ির নিয়ম থাকে বিয়ের মতো জল সওয়া, বিধি, এইগুলো গায়ে হলুদ এইগুলো, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই। শুধুমাত্র মানে এনজয় করার জন্য এই যে জল সইতে যাওয়া বা হলুদ দিয়ে স্নান করানো, ব্যান্ড পার্টি এগুলো করা হয়েছে। তো অনেক দিন পরে সবাই মিলে বাড়ির একটা অনুষ্ঠানে একসঙ্গে হয়েছে, সত্যি খুব ভালো লাগছিল। কিন্তু তার মধ্যে একটু আমার মনটা খারাপ লাগছিল, তার কারণ আমার মেয়ে সেদিন সকাল থেকে যেতে পারিনি, কারণ ওর এক্সাম ছিল। ওর এক্সাম টাইম ছিল সকাল 8:30 থেকে 11:30। তো এই স্কুলের রিপোর্টিং টাইম তো 8:15। ও তো বাসে যায়, কারণ আমি অনেকবারই বলেছি আমার ছেলে মেয়ে ব্যারাকপুর স্কুলে যায়, তো যেতে 1-2 ঘন্টা লেগে যায়। সেই জন্য সেই দিন বাসে আর যায়নি। আমার হাজব্যান্ড ওকে নিয়ে সকাল 7:10-15 মধ্যে বেরিয়ে গেছিলো। বাসে গেলে তো 6:30 পৌনে 7টার মধ্যে বেরোতে হয়। তো হাজব্যান্ড ডাইরেক্ট নিয়ে গেছে। ও এক্সাম দেওয়ার পরে ওখান থেকে ডাইরেক্ট নিয়ে জেঠুর বাড়ি গেছে। জেঠুর বাড়ি হাবড়ায়, মানে অনেকটাই ডিস্টেন্স, অনেকটা জার্নি হয়ে গেছে ওদের। মানে সকালবেলা, অত সকালবেলা প্রায় 35-40 মিনিট বারাসাত থেকে ব্যারাকপুর যেতে লাগে। আবার ফেরার সময় বারাসাত থেকে হাবড়া সেম 35-40 মিনিট লাগে। মানে ব্যারাকপুর থেকে বারাসাত 40 মিনিট, আর বারাসাত থেকে হাবড়া 40 মিনিট। তো বুঝতে পারছো কতটা ডিস্টেন্স। এদিকে দেখো, কথা বলতে বলতে তো আমরা জল শুয়ে চলেও এলাম। আর এখন বাচ্চাটার স্নানের পর্ব চলছে। বাচ্চার মা নিয়ে বসে আছে। যেমন বলে, মানে এই গায়ে হলুদ টলুদ দেওয়া মাকে দিতে নেই, কিন্তু ওখানে মানে ভিডিও ক্যামেরা যারা করছিল তারা বললো শুধু ফটোশ্যুট, ভিডিও শ্যুটের জন্য একটুখানি ধরে বসতে। তারপরে বাচ্চার মা উঠে গেলে দিদা ঠাকমাই সমস্তটা করেছে। তো এই সময় মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, ও রুমে রেডি হচ্ছিল। বাচ্চা সেই দিন স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার কারণ আমরা জল সইতে গেছি একটু লেট করে। সব রিলেটিভসরা আসবে দূর থেকে, তারপরে আর এনজয়মেন্টের জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সবাই না আসলে ভালো লাগে না। তো যাই হোক, জল সয়ে এসে স্নান করতে করতে লেট হয়ে গেছিলো। তো এদিকে তো স্নান পর্ব শেষ, এবার খাওয়ানোর জন্য বসানো হয়েছে। তোমরা ভিডিওতে দেখতেই পাবে বাচ্চাটাকে 2বার খাওয়ানো হয়েছে। খাওয়ানো তো সেরকম হয় না, জাস্ট মুখে টাচ করানো। তো 2বার করার কারণ হলো, প্রথমে ঘরে তাকে মন্দির থেকে যে প্রসাদ আনা হয়েছে সেইটা দেওয়া হয়েছে। রাধা গোবিন্দ মন্দির থেকে টোটালি ভেজ আইটেম ছিল, ওই মাটির থালা গ্লাস বাটিতে দেওয়া হয়েছে। তারপরে যে লজে মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে বাচ্চাকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কাঁসার থালা গ্লাস বাটিতে নন ভেজ আইটেম যা ছিল সেইগুলো দিয়ে আবার একবার বসানো হয়েছিল খাওয়ানোর জন্য। তো মেনুতে কী ছিল তোমরা তো ভিডিওতেই দেখেই নিতে পারবে। তো এই ভিডিওটা এন্ড পর্যন্ত তোমরা দেখো। অবশ্যই কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও।